ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। প্যান কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। দুটি প্যান কার্ড থাকলে বড় জরিমানা, কী নিয়ম করেছে কর্তৃপক্ষ, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আর্থিক লেনদেন করার ক্ষেত্রে প্যান কার্ড অপরিহার্য নথি, সেই ক্ষেত্রে দুটি প্যান কার্ড থাকলে বড় জরিমানা, কী নিয়ম করেছে কর্তৃপক্ষ। অর্থাৎ অনেকেরই একটি প্যান কার্ড আছে এবং সেই প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করতে গেলে যারা টাইম পার করে ফেলেছেন বা ফ্রি টাইমে করার যে সময় সেটি পার হয়ে গেছে, তাদের এখন 1000 টাকা জরিমানা লাগছে। তারা হয়তো ভাবছেন পুরনো প্যান কার্ডের সাথে লিঙ্ক করব না, বাদ দিয়ে আমি নতুন একটি প্যান কার্ড বানাবো, তাহলে মহা বিপদে পড়তে পারেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দুটি প্যান কার্ড থাকলে কি জরিমানা? আপনার কাছে যদি দুটি প্যান কার্ড থাকে তাহলে কি বড় জরিমানা হতে পারে? সেক্ষেত্রে কি বলছে আয়কর কর্তৃপক্ষ? আয়কর বিভাগের নিয়ম বলছে ব্যক্তিদের একাধিক প্যান কার্ড রাখা নিষিদ্ধ, অর্থাৎ কোনো ব্যক্তি একের অধিক প্যান কার্ড রাখতে পারবেন না। প্রতিটি ব্যক্তি তার নামের শুধু একটি প্যান কার্ড রাখতে পারবেন। এই কার্ড কারো নামে ট্রান্সফারও করা যাবে না। একাধিক প্যান কার্ড থাকলে জরিমানা হতে পারে। একের বেশি প্যান কার্ড থাকলে কি সাজা? যদি একজন ব্যক্তি একাধিক প্যান কার্ড পাওয়া যায় তাহলে আইটি বিভাগ তাদের বিরুদ্ধে আয়কর আইন 1961 ধারা 272B এর অধীনে প্রক্রিয়া শুরু করতে পারেন। এই ধারা অনুযায়ী টাকা জরিমানা হতে পারে ওই ব্যক্তির। একাধিক প্যান কার্ড থাকার জন্য ব্যক্তির উপর 10,000 টাকা জরিমানা হতে পারে, বা আপনারা কর্তৃপক্ষ 10,000 টাকা জরিমানা করতে পারে, বা আপনার প্যান কার্ডটি পুনরায়ভাবে সক্রিয় করতে গেলে আপনাকে 10,000 টাকা জরিমানা দিতে হতে পারে। আধারের সঙ্গে প্যান লিঙ্ক। ফিনান্স অ্যাক্ট 2017, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর একটি নতুন ধারা 139A যোগ করা হয়েছে। সেখানে আধার পাওয়ার জন্য প্রত্যেক ব্যক্তিকে প্যানের জন্য আবেদন করার সময় 1 জুলাই থেকে আয়করের রিটার্ন দেওয়ার সময় তার আধার নম্বর উদ্ধৃত করতে হবে। অর্থাৎ আয়কর রিটার্নের সময় আপনাকে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেই রিটার্নটি কাটাতে হবে। আধারের সঙ্গে প্যান লিঙ্ক না হলে এই যে রিটার্ন সেটি আপনি করতে পারবেন না। 2017 সালের আইনের ধারা অনুযায়ী এই কাজ করা বাধ্যতামূলক। অর্থাৎ আধারের সাথে প্যান কার্ড যুক্ত অত্যাবশ্যক না করলে আপনার জরিমানা অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়াও আপনারা আমি প্রথমেই আগে বললাম যে সমস্ত ব্যক্তিদের একটি আধার কার্ড আছে, তার সাথে মোবাইল লিঙ্ক নেই, বা মোবাইলের সাথে প্যান কার্ডের লিঙ্ক নেই, বা প্যান কার্ডের সাথে মোবাইল লিঙ্ক নেই, সেগুলো আপনাদেরকে সংশোধন করে নিতে হবে। যাদের পুরনো প্যান কার্ডের সাথে আধার কার্ডের নাম মিলছে না, অনেকে ক্ষেত্রে লিঙ্ক করতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা দেখা গেল নতুন প্যান কার্ড খুলে নিলেন, সেক্ষেত্রে পড়তে পারেন বড় বিপদে। আপনাদেরকে পুরনো যে প্যান কার্ড সেটিকেই সক্রিয় করতে হবে। নাম ভুল থাকলে নাম সংশোধন করে সেটি সংশোধন করতে হবে। আপনারা যদি আধার দিয়ে নতুন প্যান কার্ড খুলে যান, প্যান কার্ড হয়ে যাবে এবং তাতে লিঙ্ক হয়ে যাবে, কিন্তু পুরনো যে প্যান কার্ডটি থেকে গেল সেটা কিন্তু আপনি একটি অবৈধ কাজের ভেতরে পড়ে গেলেন। অর্থাৎ দুটো প্যান কার্ড আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রাখতে দেবে না। তাই বন্ধুরা, যাদের এই রকম সমস্যা, নামের ভুল কারণে লিঙ্ক করতে পারছেন না, তারা নামের ভুল সংশোধন করে আর লিঙ্ক করান, নতুবা দ্বিতীয় কোনো আপনারা প্যান কার্ড বানাবেন না, সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন।